দেখেন তো সাহাবা একরামরা কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছিলেন, একটু দেখেন তো। হাদিসটি আসছে সহিহ বুখারী, হাদিস নম্বর 3045। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার মুশরিকরা ষড়যন্ত্র করেছে, মুসলমানদেরকে নিচ্ছন্ন করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 10 জনের একটা গোয়েন্দার সাথে দলপতি নিযুক্ত করলেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলপতি নিযুক্ত করে খবর সংগ্রহ করার জন্য পাঠালেন। মক্কায় যখন গেল, হাদাত নামক স্থানে যখন গেলেন, ঠিক এই মুহূর্তে শুনতে পেল ওই মক্কার মুশরিকরা যখন শুনতে পেলেন যে মুহাম্মদ সে খবর সংগ্রহ করার জন্য 10 জনের একটা গোয়েন্দা বিভাগ পাঠিয়েছে মক্কায়, মদিনা থেকে, এই কথা যখন শুনলেন, তখন হুজাইল গোত্রের নেতা যারা ছিল তারা 200 জন তীরন্দাজ নিযুক্ত করলেন। 200 জন তীরন্দাজ ঠিক করলেন। মুসলমানদের যে 10 জন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে 10 জন সাহাবী আসছে, তাদেরকে এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কয়শো জন, কথা বলেন সবাই, কয়শো জন? 200 জন। কয়শো জন? 200 জন তীরন্দাজ ঠিক করলেন। সবচাইতে দ্রুত বেগে তীর যারা ছুটতে পারে, নিশানা যাদের সবচাইতে ভালো, তাদেরকে ঠিক করলেন। তাদেরকে ঠিক যখন করলেন, 200 জন তীরন্দাজ বের হয়ে গেল, মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দিবে। 200 জন তীরন্দাজ বের হয়ে গেল। ওই মক্কার হাদাত নামক স্থানে যখন গেল, দেখতে পেল সেখানে গিয়ে বালুর মধ্যে পায়ের চিহ্ন আছে। বালির মধ্যে পায়ের চিহ্ন দেখে তারা বুঝতে পারলো যে এই পাশ থেকে মুহাম্মাদের ওই 10 জন গোয়েন্দা বাহিনী এই পাশ দিয়ে গেছে। এটা যখন তারা বুঝতে পারলো, সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ওই যে 10 জন গোয়েন্দা আসছে, ওই 10 জন গোয়েন্দা এক জায়গায় বসে, একটা গাছের নিচে বসে তারা কিছু খুরমা খেয়েছিল, খেজুর খেয়েছিল। কিছু দূর গিয়ে দেখে যে ওখানে খেজুরের আটি পড়ে আছে। খেজুরের কি আছে? আপনারা কি বলেন, বিচি বলেন না আটি বলেন? খেজুরের বিচি কিছু পড়ে আছে। ওটা দেখে তারা নির্ণয় করলো যে এটা তো মক্কার কোনো খেজুর নয়, এটা তো মদিনার ইয়াসরিবের খেজুর। তাহলে ওই মদিনা থেকে যারা আসছে তারা এই পথেই আছে, মদিনা থেকে যারা আসছে তারা এই পথে আছে। তারা এবার পদচিহ্ন ধরে চলতে লাগলো। কিছু দূর গিয়েই দেখলেন যে হ্যাঁ, মুহাম্মদ যেই 10 জন গোয়েন্দাকে পাঠিয়েছেন, ওই 10 জন গোয়েন্দাকে দেখতে পেলেন। আর ওই 10 জন গোয়েন্দা আবার এদেরকে দেখতে পারেন 200 জন তীরন্দাজকে। 200 জন তীরন্দাজকে যখন দেখতে পেল, তারা ওই 10 জন গোয়েন্দা উঁচু একটা স্থানে উঠল, আর এদিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল এই 200 জন তীরন্দাজ। এদের ভিতর থেকে যে দলপতি, সেই দলপতি বলছে ওই 10 জন গোয়েন্দা বিভাগকে বলছে, তোমরা নিচে নেমে এসো, তোমরা যদি নিচে নেমে আসো তাহলে তোমাদের আমরা কিছুই বলবো না, প্রতিশ্রুতি দিচ্ছে। দলপতি আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাভ কখনো নয়, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, আমরা মুশরিকদের কথাই বিশ্বাস করি না, তাদের কথাই আমরা নেমে আসতে পারি না, আমাদের জীবন গেলেও আমরা তোমাদের কথায় নেমে আসবো না। 200 জন তীরন্দাজ এবার চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। 200 জন তীরন্দাজ চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ করা শুরু করলো, দলপতি আসিম সহ ওখানেই 7 জন শহীদ হয়ে গেলেন সাহাবারা। 7 জন সাহাবা যখন শহীদ হয়ে গেল, একের পর এক তীর গিয়ে তাদের কাছে যখন লাগলো, তাদের গায়ে 200 জন তীরন্দাজ যখন একসঙ্গে তীর নিক্ষেপ করছে, বলুন তো কেমন হয়? 7 জন যখন পড়ে গেল, 3 জন আর অবশিষ্ট থাকলো।
তিনজনের ভিতরে একজন হচ্ছে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হচ্ছে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম এই সহিহুল বুখারীর রিওয়ায়াতে আরেকজনের নাম আসে নাই। তিনজন ব্যক্তি যখন আছে, তিনজন ব্যক্তি ভাবলো আমরাও যদি শহীদ হয়ে যাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের এই ঘটনাগুলো কিভাবে বলবো, যাই তো একটু বিশ্বাস করে দেখি তো। তাদের নেমে আসলো, তারা যখনই নেমে আসলো সাথে সাথে ওই যে তীরন্দাজ 200 জন তীরন্দাজ, এই 200 জন তীরন্দাজ তাদের যে তীরগুলি বেঁধে নিয়ে এসেছিল যে দড়ি, সেই দড়ি খুলে সাথে সাথে এই তিনজনকে বেঁধে ফেললো। এই তিনজনকে বেঁধে ফেলার সাথে সাথে যার নাম আসে নাই বুখারীর রিওয়ায়াতে, সে বলল হাদা আউয়ালুল গদর, প্রথমেই তোমরা বিশ্বাসঘাতকতা করলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না, লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না, আমি তাদের ওই পদঙ্ক অনুসরণ করতে চাই। পেছনে যে সমস্ত ভাইরা শহীদ হয়ে গিয়েছে আমিও শহীদ হতে চাই, কিন্তু আমি তোমাদের সাথে যাব না। তাকে ওখানে শহীদ করে দেওয়া হলো। 2 জন বাকি থাকলো। 1 নম্বর হচ্ছে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন বাকি থাকলো। এই 2 জনকে তারা নিয়ে গেল। 2 জনকে নিয়ে যাওয়ার পর মুশরিক নেতারা তাদেরকে বলল, এদেরকে তোমরা বাজারে নিয়ে বিক্রয় করে দাও। তাদেরকে বিক্রয় করে দেওয়া হলো। যায়েদ বিন দাসিনাকে একজনের নিয়ে চলে গেল, তাকেও হত্যা করা হলো। আরেকজনেরা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। এই যে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলো যারা, তারা হলো হারেসের পুত্র। হারেস বিন আমিরের পুত্ররা কিনে নিল কেন? বদর যুদ্ধ বলে তাদেরকে আমরা দেখতে পাই তাদের শক্তি সামর্থ্য নিঃশেষ করার জন্যে কতকগুলি মুনাফিকেরা আজকে আলেমদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখে, ঠিক কিনা? আলেমদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখে, কখনো আলেমদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেয়, কথা বলেন ডাকা, কখনো ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়ে বাঁধা হলো। ওদিকে হারিসের পুত্ররা জায়গা ঠিক করতে গেল। এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে বিদ্ধ করে হত্যা করা হবে। তার আগ মুহূর্তে কিছুদিন তাদের কাছে বন্দী অবস্থায় ছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী অবস্থায় আছে, না খেতে, কখনো খেতে দেয় কখনো খেতে দেয় না, কখনো খেতে দেয় কখনো খেতে দেয় না। এই অবস্থা যখন চলতে থাকলো, হঠাৎ করে একদিন হারিসের পুত্ররা এসে খবর দিল, সংবাদ দিল যে তোমাকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে অমুক স্থানে নিয়ে গিয়ে তোমাকে শুলে বিদ্ধ করে হত্যা করা হবে। তখন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের কন্যাকে বললেন, হারিসের কন্যা আছে বাড়িতে, হারিসের কন্যাকে বললেন, ও বোন, তুমি কি আমাকে একটা খুর ধার দিতে পারবে? আমার গোপন অঙ্গের লোমগুলো পরিষ্কার করার জন্যে তুমি কি আমাকে খুর ধার দিতে পারবে? কারণ আমি আল্লাহর দরবারে উঠব যখন, তখন আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠি। আল্লাহু আকবার! আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠি। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই হারিসের কন্যা একটা খুর দিল। কিছুক্ষণ পরে দেখতে পেল, তাকিয়ে দেখলেন হারিসের ওই কন্যার একটা ছোট সন্তান ছিল, বাচ্চা, শিশু বাচ্চা ছিল। সে দেখে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে বসে আছে। কোথায় বসে আছে? উরুর উপরে বসে আছে, হাতে আছে খুর। হাতে কি আছে? খুর আছে। এই দৃশ্য দেখার সাথে সাথে হারিসের কন্যার চোখ
সারা বড়া হয়ে গেল, চোখে মুখে ভয়ের সঞ্চার দেখা দিল। হারেছের কন্যা ভয় পেয়ে গেলেন। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বলছে, ও বোন, তুমি কি এই ভয় পাচ্ছ নাকি যে তোমার সন্তানের গলায় আমি এই খোরটা ধরে জিম্মি করে আমি এখান থেকে চলে যাব, এই ভয়টা কি তুমি পাচ্ছ? বলে হ্যাঁ। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলমান কখনো বিশ্বাসঘাতক কথা করে না, ঠিক কি না? মুসলমান কখনো কি করে না? বিশ্বাসঘাতকতা করে না। এরপরে হারিসের ওই পুত্ররা আসলেন, এসে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার আগে ফাঁসি যখন তাকে শুলে বিদ্ধ করা হবে, তার আগ মুহূর্তে বলল যে তোমার শেষ ইচ্ছা কি ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? ফাঁসির মঞ্চে যখন আসামিদের দেয় ফাঁসি দিবে, তার আগ মুহূর্তে কি বলে? তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সল্লি রাকাতাইনি, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কয় রাকাত? কি আদায় করতে চাই? নামাজ আদায় করতে চাই। আজকেও ফাঁসির মঞ্চে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়ে মুসলমান, ঠিক কিনা? ওইখান থেকে এটা আসছে। 2 রাকাত নামাজ পড়তে চাই, তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। খুব সংক্ষেপে তিনি সালাত আদায় করে হারিসের পুত্রদেরকে বললেন, ও হারিসের পুত্ররা শোনো, আজকে সালাতের ভিতরে আমি এত মজা পাচ্ছিলাম যে সালাতে আমি মনে হচ্ছিল যে পড়তেই থাকি, কিন্তু তোমরা এইটা বলবে যে মুহাম্মাদের সাহাবী খুবাইব বিন আদি মৃত্যুর ভয়ে সালাত লম্বা করতেছে, সেজন্য আমি সালাতকে সংক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হাত বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। 2 হাত এবং 2 পা বেঁধে অস্ত্র দিয়ে বুকের সঙ্গে ঠেকায় আর বলে, ও খুবাইব বিন আদি, এখন তোমাকে কে বাঁচাবে? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন রে মুসলমান? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, জীবন দিচ্ছে কার জন্য? যেহেতু আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, সেহেতু আমার ভয় কিসের? সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, সেহেতু আমার ভয় কিসের? প্রশ্ন ওখানে ছুড়ে দিলেন। ও খুবাইব বিন আদি, আজকে যদি তোমাকে ছেড়ে দিই, আতুহিব্বু মুহাম্মাদান মাকানা, তোমাকে যদি আমরা আজকে ছেড়ে দেই আর তোমার পরিবর্তে যদি মুহাম্মাদকে আমরা হত্যা করি, আতুহিব্বু মুহাম্মাদান মাকানাক, তাহলে তুমি কি এটাতে খুশি হবে? বলছেন কি, তোমার পরিবর্তে যদি মুহাম্মাদকে আমরা হত্যা করি আর তোমাকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে কি তোমরা এটাতে খুশি হবে? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন মুসলমান? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ওয়াল্লাহিল আযীম, কখনো নয়, সেই মহান আল্লাহর শপথ করে বলছি, আমার পরিবর্তে মুহাম্মাদের জীবন তো দূরের কথা, মুহাম্মাদের পায়ে একটা কাঁটাও বিদ্ধ হোক, এটা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেন না। সুবহানাল্লাহ। কি কথা বললেন মুসলমান! এই কথা বলার সাথে সাথে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে বিদ্ধ করে হত্যা করা হলো। তার জীবন চলে যাচ্ছে, কিন্তু সে ঈমান ছাড়ে নাই, ঠিক কি না? জীবন চলে যাচ্ছে। আজকেও যদি মুসলমান এই দিনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মার খেতে হয়, আমাদের রক্ত দিতে হয়, এই ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও মুসলমান।